শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা। দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ২৪ জুন শাহরাস্তি মডেল থানায় রুজু হওয়া মামলাটি দণ্ডবিধির সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ দুলাল তালুকদার, যিনি টামটা দক্ষিণ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়া অভিযুক্তরা হলেন মোহাম্মদ ফারুক হোসেন ৪৯ বছর, সেলিম মুন্সি ৬৫ বছর এবং মেহেদি হাসান ২৬ বছর। সবার বাড়ি শাহরাস্তি উপজেলার আলীপুর ও রাঢা গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তির ওয়ারুক স্টেশনে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা কেক কেটে ও আনন্দ মিছিলের আয়োজন করেন। কেক কাটা ও মিছিলটি পূর্ব ঘোষিত নয় এবং ছাত্রলীগ নেতা কুদ্দুস ফেসবুক লাইভে পুরো ঘটনা সম্প্রচার করেন। স্থানীয়দের ভাষ্যমতে মিছিলটি হঠাৎ করে সংঘটিত হলেও এতে স্লোগান দেওয়া হয় এবং মুহূর্তেই তা ঘিরে কৌতূহলী জনসমাগম সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ পরে ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে প্রশাসনের একটি সূত্র জানায়, উক্ত মিছিলের পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীদের সংশ্লিষ্টতার সন্দেহ এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে আসামিদের রাষ্ট্রবিরোধী তৎপরতার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, যার প্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়। এই বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, আমরা সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি রুজু করেছি, তদন্ত চলছে এবং আমরা নিশ্চিত করতে চাই কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন হবে। যদি কারো বিরুদ্ধে মিথ্যে অভিযোগ হয় সেটিও তদন্তে বেরিয়ে আসবে। তবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রমাণিত হলে আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মামলার বিস্তারিত তথ্য গোপন রাখা হবে বলে জানানো হয়েছে। তবে স্থানীয় জনগণের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে এবং তারা মামলাটির প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য প্রশাসনের প্রতি আস্থাশীল তদন্তের আহ্বান জানিয়েছে। শাহরাস্তি থানার তদন্ত কার্যক্রমের অগ্রগতি এখন সময়ের অপেক্ষা মাত্র। আলোচিত এই মামলার পরিণতি কোন দিকে মোড় নেয় তা দেখতে আগ্রহী পুরো এলাকা।